ফুটবলের সব পরাজয় স্কোরবোর্ডে লেখা থাকে না, কিছু পরাজয় লেখা থাকে ভাগ্যের পাতায় আর কিছু বিতর্কের ছায়ায়। 2026 বিশ্বকাপে ইরানের বিদায় যেন ঠিক তেমনই এক গল্প। 3 ম্যাচ 3টি লড়াই, কিন্তু একটিতেও হারেনি পারস্যের যোদ্ধারা। তবুও শেষ বাঁশি বাজার পর বিজয়ীর হাসি নয়, বরং বুক ভাঙা বিদায় নিয়েই ফিরতে হয়েছে তাদের। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ফুটবলের নির্মম বাস্তবতা, নাকি বিতর্ক আর পরিস্থিতির শিকার হতে হয়েছে ইরানকে? কারণ মাঠে তারা হারেনি, কিন্তু বিশ্বকাপের মঞ্চ থেকে হারিয়ে গেছে। আর সে কারণেই আজ ফুটবল প্রেমীদের হৃদয়ে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ইরান। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যেন বাধা অপেক্ষা করছিল টিম মেল্লির জন্য। রাজনৈতিক বাস্তবতা আর ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার সুযোগে পায়নি ইরান। তাদের ঘাঁটি ছিল মেক্সিকো। প্রতিটি ম্যাচের আগে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, ম্যাচ শেষে আবার ফিরে আসা, এটাই হয়ে উঠেছিল তাদের রুটিন। যেখানে অন্য দলগুলো বিশ্রাম নিয়েছে, কৌশল সাজিয়েছে, সেখানে ইরানকে লড়তে হয়েছে ক্লান্তির সঙ্গেও। তবু মাঠে যেন জন্ম নিয়েছিল অন্য এক ইরান। প্রথমে নিউজিল্যান্ড, এরপর শক্তিশালী বেলজিয়াম, তারপর মোহাম্মদ সালার মিশর, কেউই হারাতে পারেনি পারস্যের এই যোদ্ধাদের। প্রতিটি ট্যাকল, প্রতিটি ব্লক, প্রতিটি দৌড়ে যেন তারা বলে দিয়েছে, আমরা হার মানতে আসিনি। তারপরও এলো সেই মুহূর্ত, যে মুহূর্ত হয়তো বহু বছর ধরে কাঁদাবে ইরানের ফুটবলকে। মিশরের বিপক্ষে যোগ করা সময়ে খলিল জাদেহ বল জড়িয়েছিলেন জালে। সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে গ্যালারি, উল্লাসে কেঁপে ওঠে লাখো সমর্থকের হৃদয়। মনে হচ্ছিল ইতিহাস লেখা হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই এলো ভিআরের বিতর্কিত একটি সিদ্ধান্ত। অফসাইডে বাতিল হলো গোল। এক মুহূর্তেই আনন্দ বদলে গেল স্তব্ধতায়। স্বপ্ন যেন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে গেল। তবুও তখনও শেষ হয়নি আশা, কারণ আরেকটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল ইরানের ভাগ্য। আলজেরিয়া আর অস্ট্রিয়ার ম্যাচে যে কোনো একটি দল হারলেই ইতিহাস গড়ত ইরান। সেখানেও দেখা দিল আরেকটি নাটকীয়তা। শেষ মুহূর্তের গোলে 3-3 সমতায় দুদলই উঠে গেল নকআউটে, আর অপরাজিত ইরান ছিটকে গেল রাউন্ড অফ 32 এর স্বপ্ন থেকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, শেষ মুহূর্তের এই ফল কি শুধুই নাটকীয়তা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো হিসেব? যদিও আলজেরিয়া ও অস্ট্রিয়ার কোচ এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। এখন পর্যন্ত কোনো প্রমাণও সামনে আসেনি, তাই এটি নিশ্চিত সত্য নয়, বরং বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি বলাই যথার্থ। কিন্তু একটি সত্য কেউ অস্বীকার করতে পারবে না, ইরান শুধু প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি, তারা খেলেছে ভ্রমণের ক্লান্তির বিরুদ্ধে, প্রশাসনিক বাধার বিরুদ্ধে, মানসিক চাপের বিরুদ্ধে। তবু একটি ম্যাচও হারেনি তারা। বিদায়ের সময়ও তারা মাথা নত করেনি। ড্রেসিং রুমে রেখে গেছে একটি ছোট্ট ধন্যবাদ বার্তা, আর রেখে গেছে বড় একটি শিক্ষা: সম্মান হারানো আর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া এক জিনিস নয়। হয়তো ইতিহাস বলবে ইরান নকআউটে উঠতে পারেনি, কিন্তু ফুটবল প্রেমীরা মনে রাখবে অন্য এক কথা: পারস্যের যোদ্ধারা বিশ্বকাপে হারেনি, তারা কেবল ভাগ্যের কাছে থেমে গেছে। আর এ কারণেই 2026 বিশ্বকাপে ইরানের নাম লেখা থাকবে শুধু একটি পরিসংখ্যানে নয়, লেখা থাকবে সাহস, আত্মত্যাগ আর বীরত্বের গল্পের খাতায়। দর্শক, স্পোর্টসের সকল আপডেট পেতে চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।